তোর সাহস কি করে হয় আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার? কেন আন্টি, কাউকে ভালোবাসাটা কি তাহলে অন্যায়? না তো, কে বলেছে ভালোবাসা অন্যায়? যার টাকা আছে সেই তো ভালোবাসবে, তবে ভিখারিদের জন্য ভালোবাসা নয়। আঙ্কেল, আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিখারি না। বিশ্বাস করুন, আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। সুখে রাখবি আমার মেয়েকে? কান খুলে শুনে রাখ, আমার মেয়ের জন্য যে ছেলেকে চয়েস করে রেখেছি তার পায়খানা ঘরটা তোর বাড়ির থেকে অনেক বড়। থাক আন্টি, আর বোঝাতে হবে না। কিন্তু একটা কথা আপনারা শুনে রাখুন, আপনার মেয়েকে না আমি সত্যি খুব ভালোবাসি। রাহুল, আমি না প্রেগনেন্ট। ও, তুমি প্রেগনেন্ট? আমেরিকায় গিয়ে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, পেটের নোংরাটা পরিষ্কার করে নিও। আরে রাহুল, কি রে মা, বমি করছিস কেন? বমি করবে না? বাইরে গিয়ে উল্টোপাল্টা খাচ্ছে। বাইরে গিয়ে যত উল্টোপাল্টা খাচ্ছিস, দাঁড়া আমি এক্ষুনি রাহুলকে ফোন করছি। দাঁড়াও মা, এটা কোনো পেট খারাপের বমি নয়। তাহলে মা, আমি 3 মাসের প্রেগনেন্ট। এই শুনেছো, তুমি শিগগিরই রাহুলকে ফোন করে এক্ষুনি এখানে আসতে বলো। মা, রাহুলকে আমি সব বলেছিলাম, কিন্তু রাহুল আমাকে অস্বীকার করে আমেরিকায় চলে গেছে। মা, তোমাদের কথা শুনে বড় লোকের ছেলের সাথে প্রেম করতে গিয়ে আজ আমার মরা ছাড়ার কোনো উপায় নেই। চুপ কর মুখ পুরি, মরবি কেন? চল আমি তোকে অ্যাবর্শন করে নিয়ে আসবো। বাহ, চমৎকার! এতদিন কানে শুনতাম, এখন নিজের চোখে দেখছি রাজার পাপে রাজ্য কি করে নষ্ট হয়। আর এই যে আন্টি, দোষ করলো একজন আর শাস্তি পাবে অন্যজন। আর এই যে ম্যাডাম, প্রেম করলে কি বেডরুমের কাজটাও সেরে ফেলতে হয়? এই, তুমি এত বড় বড় কথা বলছো কেন? তুমি কি চাও যে আমার মেয়েটা মারা যাক? আঙ্কেল, একজন মেয়ে যখন অন্তঃসত্ত্বা হয় সে তখন মাতৃত্বের বোঝা বইতে শুরু করে। আর সেই মেয়েটাই যখন সন্তানের জন্ম দেয় তখন তার সন্তানের জন্য হাজার কলঙ্কের কালি নিয়েও হাসি মুখে বেঁচে থাকে। তাহলে আপনার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় হয়ে গেল, তার প্রতিবাদ করবেন না? ছি 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 ছি, কেমন বাবা মা আপনারা? খোকা, ওরা যে অনেক বড় লোক, টাকার জোরে সব সত্যিকে মারি চাপা দিতে পারে। সব জানি আঙ্কেল, কিন্তু একটা কথা শুনে রাখুন, অন্যায়ের প্রতিবাদের জোরে সব সত্যিটাও আর মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে পারে। 1 সেকেন্ড। চল, এই যে আপনার কোটিপতি ঘরের জামাই, একটু বেশি কেলিয়েছি, এর জন্য আপনাদের কাছে সরি চাইছি। কিরে হারামজাদা, বিয়েটা করবি তো? হ্যাঁ দাদা, বিয়েটা করবো। না খোকা, এর কোটি টাকা সম্পত্তি থাকলেও এর হাতে আমি মেয়ে তুলে দিতে পারবো না। কেন আঙ্কেল, আপনি তো এটাই চেয়েছিলেন। ভুল চেয়েছিলাম বাবা, আমি আমার মেয়ের জন্য একটা ভালো মানুষ না খুঁজে একটা হিংস্র পশু খুঁজে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজুন। অর্থের লালসায় পশু খুঁজে ফেলবেন না। ধন্যবাদ।